ওয়াকাফ বিল পাস করে নিল, মুসলমান ঘুমিয়ে আছে, মুসলমান ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলে শুনছে ওয়াকাফ বিল পাস হয়ে গেল, তা কি হয়েছে, আমার কি হয়েছে, আমার বাপের কি হয়েছে। আরে মুসলমান কান খুলে শুনে নাও, ওয়াকাফ বিল পাস হয়ে গিয়েছে, তোমার বাপ যে জায়গায় শুয়ে আছে ও জায়গাটা তোমার থাকবে না, তোমার বাপ ওখানে শুতে পারবে না, ওখানে সরকার থেকে এসে ওই জায়গায় তারা যখন তুমি কোনো প্রমাণ দেখাতে পারবে না তখন কোন কলকারখানা তৈরি করবে, তোমার বাপের বুকের উপরে বলে না দাঁড়িয়ে আজান দেবে, তেমন কাজ তারা করবে। বান্দা, আমি তোমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করে দিলাম, এমনকি আমি রব্বুল আলামিন এমন ক্ষমতাশালী বাদশা, যে বাদশা মৃতকে জিন্দা করতে পারি এবং জিন্দাকে মৃত বানাতে পারি, পারে না? কথা বলো। যে রব্বুল আলামিন জীবিতকে মৃত বানাতে পারে, মৃতকে আবার জীবিত বানাতে পারে। যদি বলেন প্রমাণ, কোরআন বলছে তার প্রমাণ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইল সম্প্রদায়দেরকে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে তোমাদেরকে একটা গরু জবাই করতে হবে, একটা গাভী জবাই করতে হবে, বনি ইসরাইল সম্প্রদায় ইনকার করলো যে হবে না, কারণ ওদের কাছে গরুটা খুব প্রিয়। এর ঘটনাটা অনেক আগে থেকে, তাফসীরটা আগে থেকে জানতে হবে। বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে একজন আল্লাহওয়ালা মানুষ ছিল যার নাম হলো আদিল, ভিতরে ছিল আদল ওয়াত ইনসাফ। একজন মোড়ল বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে যখন কোনো বিচার কার্য পরিচালনা করা হতো, এই মোড়লকে প্রাধান্য দিয়ে বিচার করা হতো, এই মোড়লকে প্রাধান্য দিয়ে বিচার কার্য পরিচালনা করা হতো। এইবার অন্য মোড়লেরা, অন্য বিচারকরা একদিনে আল্লাহর গোলাম আদিলকে ডেকে বলছে, ভাই আদিল, আমরা যে বিচার কার্য পরিচালনা করি আমাদের দ্বারা মানুষ উপকৃত হয়, আমাদের দ্বারা মানুষ উপকৃত হয়, ফায়দা লাভ করে। অতএব আমরা যদি কিছু টাকা পয়সা নেই, আমরা যদি কিছু অর্থ নেই, তো আমাদের দিনটাও ভালোভাবে চলে যাবে। তো আল্লাহর গোলাম বলছে আদিল, হবে না, কারণ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়া তলে থাকবে, তার মধ্যে একজন হলো ন্যায় বিচারক, তার মধ্যে একজন হলো কি, ন্যায় বিচারক। অতএব ঘুষ নিয়ে কোনো বিচার কার্য পরিচালনা করা যাবে না। আচ্ছা আপনারা বলুন তো, ঘুষ নেওয়া হালাল না হারাম? সুদ নেওয়া হালাল না হারাম? কিছুদিন আগে মুর্শিদাবাদে জলসায় ছিলাম, একজন সুদ হারাম বলেছি, একজন প্রশ্ন করছে হুজুর সুদ হারাম, তার প্রমাণ? সুদেরও প্রমাণ দিতে হবে হারাম। আপনাদের কারো প্রমাণ লাগবে সুদ হারাম? সুদের কথা বললেই গা জ্বলে উঠবে একদম, যেন কাঠ পিণ্ডে চচ্চড় করে কামড়াচ্ছে। আরে সুদ হারাম, তার প্রমাণ পারা নম্বর 3 সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 275, পৃষ্ঠা নম্বর 48, ডান দিকের পৃষ্ঠায় প্রথম তৃতীয় নম্বর লাইন। কোরআন বলছে ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের উপর ব্যবসাকে করা হয়েছে হালাল আর সুদকে করা হয়েছে হারাম। বান্দা তাই হারাম মালে বরকত পাবি না। কুকুরের 6টা করে বাচ্চা দেখেছেন? হারাম মালে বরকত হবে? কুকুরের 6টা করে বাচ্চা দেখেছেন? কই বলছে 6টা করে বাচ্চা হয় খুঁজে পাওয়া মহাদায়, 6টা করে বাচ্চা হয় খুঁজে পাওয়া মহাদায়, একটা করে বাচ্চা হয় অগুন্তি খাওয়া হয়, যেখানে সেখানে দেখা যায়। গরু কটা করে বাচ্চা হয়? একটা। গরু হালাল না হারাম? প্রতিনিয়ত কত না কুরবানি করা হচ্ছে, আর বকরা ঈদের সিজন আসলে কত না কুরবানি করা হয়, তাও গরু প্রতিটা বাড়িতে একটা হলেও দেখা যায়। আল্লাহ কুকুরকে হারাম করেছে, তাই কুকুরের 6টা বাচ্চা হওয়ার পরেও কুকুর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ গরুর একটা বাচ্চা নিয়েছে, কিন্তু আল্লাহ গরুকে হালাল করেছে, তারপরেও এত সংখ্যক দেখা যায়। ও মুমিন মুমিনা, হারাম মালে আল্লাহ কোনোদিন বরকত দেবে না। আর কোরআন বলেছে তোমরা যদি মুমিন হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও সুদের বাকি অংশগুলো ছেড়ে দাও, তোমরা যদি মুমিন হতে চাও সুদের বাকি অংশগুলো ছেড়ে দাও।
মুমিন বলছে, আমরা বলছি হুজুর যত বলে যাও না কেন সুদ খাওয়া ছাড়বো না, ঘুষ খাওয়া ছাড়বো না, এটা আমাদের স্বভাব, আমরা কোনোদিন ভুলবো না। এ মুমিন কিছু মানুষ আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম করেছে। এই হারাম মানে বরকত দেবে না। আল্লাহর গোলাম বলছে আদিল যত তোমরা বলো না কেন মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে বিচার কার্য পরিচালনা করা যাবে না, মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে বিচার করা যাবে না। অন্য অন্য মোড়লেরা সিদ্ধান্ত নিল আজকে যখন এর পর থেকে যখন বিচার কার্য পরিচালনা করা হবে এ আল্লাহর গোলাম আদিলকে বাদ দিয়ে দেব, এ আল্লাহর গোলামকে আর সঙ্গে নেব না। কবে কিয়ামত হবে, কবে কি হবে তার ভয়ে দুনিয়ার সুখ শান্তিকে ছেড়ে দিচ্ছে, এ আল্লাহর বান্দাকে নেওয়া যাবে না। দ্বিতীয়বার যখন কোন জায়গায় গন্ডগোল দেখা গেল এ আল্লাহর গোলামকে বাদ দিয়ে মোড়লেরা ঘুষ নিয়ে বিচার কার্য পরিচালনা করা আরম্ভ করে দিল। এইবারে আল্লাহর গোলাম আদিল গিয়ে বাধা দিয়ে দেয়। আল্লাহর গোলাম বলছে ভাই আমি থাকতে আমার সামনে কারোর উপর জুলুম হবে, কারোর উপর অত্যাচার হবে, কারোর উপর অন্যায় হবে, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। প্রয়োজনে এলাকা ছেড়ে চলে যাব, গ্রাম ছেড়ে চলে যাব, তাও আমার উপরে জুলুম হবে, আমার চোখের সামনে কারোর উপরে অত্যাচার করা হবে, অন্যায় করা হবে, কিন্তু আমি আদিল এটা সহ্য করতে পারবো না। আদিল এলাকার মোড়লের সঙ্গে এলাকার বিচারকদের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেল, এমনকি গ্রাম ছেড়ে চলে গেল। অনেকদিন পার হয়ে যাবার পরে আদিলের একটা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানকেও সঙ্গে নিল। এইবার আদিলের যখন বয়স হয়ে যায় আদিলের একটা ভাতিজা সঙ্গে ছিল, আদিল ভাতিজাকে বলছে ভাতিজা আর হয়তো বেশি দিন বাঁচবো না, আমি চাই আমার কন্যা সন্তানকে সুন্দর একটা যুবক দিয়ে বিবাহ দিয়ে দেব, সুন্দর একটা যুবক দেখে বিবাহ দিয়ে দেব। এইবার ভাতিজার চাচার সম্পত্তি দেখাশোনা করে, অঢেল সম্পত্তি, চাচা তো বলো মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, শয়তান এর মনে কুমন্ত্রণা দিয়ে দিল যে এতদিন তুই তোর চাচার সম্পদকে দেখাশোনা করেছি, কষ্ট করেছিস, আজ তোর দুলা ভাই অন্যজন হয়ে যায়, তোর চাচা তো বোনও চলে যাবে, চাচার সম্পদ হাতছাড়া হয়ে যাবে। আমাদের প্রধান শত্রু হলো কে? কথা বলুন, কে? শয়তান। কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের খোলা দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তান শয়তান ভাতিজার কানে গিয়ে কুমন্ত্রণা দিল, ভাতিজা এতদিন যে চাচার সম্পদ কষ্ট করে দেখাশোনা করেছি, আর চাচা তো বোন হাতছাড়া হয়ে যাবে, চাচার বিশাল সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, কিছু একটা কর। এই ভাই ভাবছে কি করা যায়, শয়তান তো বিষয়ে আছে। শয়তান বলছে কিছু করা লাগবে না, জাস্ট একটা ছুরি নেবার পরে তোর চাচাকে রাতের অন্ধকারে কতল করে দে, হত্যা করে দে, দুনিয়ার কোনো মানুষ টের পাবে না। ভাবা যা কাজ তাই। চাচা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, ভাতিজা একটা ধারালো অস্ত্র নিয়ে চাচাকে কতল করে দিল, হত্যা করে দিল। এইবার লাশ কোথায় ফেলবেন? পাগল হয়ে যাচ্ছে, খুন তো করে দিলাম, রক্তে লাহুলাহান হয়ে যাচ্ছে, লাশটা কোথায় ফেলা যায়? আবার শয়তান বলে ভাতিজা চিন্তা করার কোনো দরকার নাই, ওই যে মোড়লদের সঙ্গে তোর চাচার গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, বিবাদ সৃষ্টি হয়েছে, ওই মোড়লদের বাড়ির কাছে ফেলে আয়, ওই মোড়লদের বাড়ির কাছে রেখে আয়, এতে সাপ মরবে, লাঠি কিন্তু ভাঙবে না। তুই খুন করেছিস মোড়লদের বাড়ির কাছে থাকার কারণে, ওরা দোষী সাব্যস্ত হবে, তোর ঘাড়ে দোষ আসবে না। কথা যা কাজ তাই। মোড়লদের বাড়ির কাছে চাচার লাশটা চাদর মুড়িয়ে নিয়ে ফেলে রাখলো। সকালে চাচা তো দূরে এসে ডাকছে, ভাই আব্বা জানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে যায় আমাকে না বলে কোথাও তো যায় না। আজ একটা দিন পার হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করা যায়? এ তো জানে কোথায় আছে, ছলনা আরম্ভ করে দিল। চল এদিকটা একটু খুঁজে আসি, ওদিকে একটু খুঁজে আসা যাক। চাচা তো বোন তো অসহ্য হয়ে যাচ্ছে,
কেন যেমন সময় যখন সন্ধ্যা হয়ে এলো ভাতিজা তখন বলছে চল দেখি একটু মোড়লদের বাড়ির দিকটা খুঁজে আসি, ওই বিচারকদের বাড়ির দিকটা একটু খুঁজে আসি যদি ওখানে পাওয়া যায়। তো এ যখন নিয়ে গেল চাচাতো বোন খুঁজতে লাগলো তার আব্বা জানকে, খোঁজার পরে দেখতে পেল চাদর মুড়ি দিয়ে পড়ে আছে, কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে ভাই আব্বা জান কেন এখানে শুয়ে আছে, না জানি কোনো কথা বলে না। এইবার যুবক চেঁচামেচি আরম্ভ করে দিল, চিল্লা চিল্লি আরম্ভ করে দিল। বাড়ি থেকে মোড়ল বার হয়ে আসলো, মোড়ল বলছে কি হয়েছে ভাতিজা? ভাতিজা বলছে কি হয়েছে, ঘটনা কি টের পাও নাই? আমার চাচাকে হত্যা করেছো, করে বাড়ির পাশে ফেলে রেখেছো, আবার জিজ্ঞাসা করছো কি হয়েছে ভাতিজা? আবার জিজ্ঞাসা করছো কি হয়েছে ভাতিজা? মোড়ল বলছে তো আমরা খুন করি নাই, তোমার চাচার সঙ্গে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, কয়েকটা বছর কেটে চলে গেছে, তোমার চাচার সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছে, কয়েকটা বছর পার হয়ে গেছে, তোমার চাচার সঙ্গে কোনো শত্রুতা নেই আর কোনো দুশমনি নেই আর তোমার চাচাকে কেন আমরা কতল করতে যাব? তোমার চাচাকে কেন আমরা হত্যা করতে যাব? তোমার চাচাকে কেন আমরা কতল করব, হত্যা করব? এবার লোক জড়ো হয়ে গেল। ভাতিজা বলছে তোমরা কতল করেছো, মোড়লরা বলছে আমরা কতল করি নাই। এইবারে সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে? বনি ইসরাইল সম্প্রদায়ের একজন মানুষ সে এসে বলতে লাগলো এই সমস্যার সমাধান যদি তোমরা পেতে চাও, বর্তমান জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। বর্তমান জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। তো বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো ঘটনা খুলে বলল। বলার পরে বনি ইসরাইল সম্প্রদায়কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একটু সময় দাও, এক রাকাত নামাজ পড়ে নি। কারণ এই সমস্যার সমাধান বাদ করতে গেলে দুই রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে এর বিষয়ে জানতে হবে, তারপরে বলতে পারবো। আর আমাদের কাছে কেউ যদি কিছু জানতে চায় কি করি আমরা? নবী মানুষ বলছে দুই রাকাত নামাজ পড়ে নি, আর আমাদের অনেক পীর আছে যাদের নামাজ রোজা কিচ্ছু লাগে না, অনেক পীর আছে যাদের নামাজ রোজাও পর্যন্ত লাগে না, আর নবী মানুষ বলছে একটু সময় দাও, দুই রাকাত নামাজ পড়ে নি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কত দিন অতিবাহিত হয়ে গিয়েছে, শত শত বছর পার হয়ে গিয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। আমি আপনাদেরকে কোনো বানানো কোনো কথা বলি নাই, কোনো ফিল্মের কোনো ডায়লগ বলি নাই। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইল সম্প্রদায়দেরকে বলল ওয়া ইযা ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। হে বনি ইসরাইল সম্প্রদায়দেরকে বলে দাও, হে নবী মুসা বনি ইসরাইল সম্প্রদায়দেরকে বলে দাও যে রব্বুল আলামিন তোমাদেরকে একটা গরু জবাই করতে বলেছে, একটা গাভী জবাই করতে বলেছে। কি করতে হবে? এই সমস্যার সমাধান পেতে গেলে একটা গরু জবাই করতে হবে। বনি ইসরাইল সম্প্রদায় তো গরু জবাই করতে চাইবে না, কারণ এদের কাছে গরুটা হলো প্রিয়, এদের কাছে গরুটা হলো প্রিয়, অধিক পছন্দনীয় জিনিস। এরা ফিরে চলে যাচ্ছে, কিন্তু সমস্যার সমাধান মিটছে না। এইবার একজন বলল যদি একটা গরু জবাই করার কারণে সমস্যার সমাধান পাওয়া যায় তাহলে একটা গরু জবাই করতে তো কোনো অসুবিধা নেই। এইবার বনি ইসরাইল সম্প্রদায় কৌশল অবলম্বন করছে, বনি ইসরাইল সম্প্রদায় কৌশল অবলম্বন করছে। তারা কৌশল অবলম্বন করে বলছে হে মুসা তোমার আল্লাহকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। হে মুসা তোমার আল্লাহকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো যে এই গরু কেমন হবে, ওই গরুর বয়স কেমন হবে। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকির আবানুন বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। হে মুসা
স্পষ্ট করে জানিয়ে দিতে বলো যে ওই গরুর রং, ওই গরুর বয়স কতটা হবে। আমরা যদি অল্প বয়সে বাছুর এনে লাগিয়ে দিই, তোমার আল্লাহ যদি বলে চলবে না। যদি বৃদ্ধা এনে লাগিয়ে দিই, তোমার আল্লাহ যদি বলে চলবে না। আমরা আবার কোথায় যাব বলো? এরা কৌশল অবলম্বন করছে। আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, বনি ইসরাইল সম্প্রদায় হুকুম পাওয়া মাত্র যদি যে কোনো গরু এনে লাগিয়ে দিত, যে কোনো গাভী এনে লাগিয়ে দিত, তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। ওরা যত খুন দিয়ে এটেছে, যত চক্রান্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম উত্তম চক্রান্তকারী। এটা তো গেল গরুর বয়স কত। বনি ইসরাইল সম্প্রদায় বলছে মুসা তা তো বুঝলাম, কিন্তু তোমার গরুর রংখানা কেমন হবে বলে দাও। কোরআন বলছে ক্বালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, হে মুসা তোমার আল্লাহকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো যে গরুর রং কেমন হবে। আমরা যদি কালো গরু আনি, তোমার আল্লাহ যদি বলে চলবে না, আর যদি সাদা গরু আনি, তোমার আল্লাহ যদি বলে চলবে না, কোথায় যাব? অতএব তোমার আল্লাহকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো। অতএব তোমরা তোমার আল্লাহকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো যে গরুর রং কেমন হবে। আল্লাহ বলে দাঁড়া বান্দা, তোদের মুজিজা যেখান থেকে শেষ হয়, আমি আল্লাহ সেখান থেকে শুরু করি। আল্লাহ বলছে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আল্লাহ বলছে এমন একটা গরু আনতে হবে যার রং হবে হলুদ বর্ণের, এবং তার কোনো খুঁত থাকলে চলবে না। নিখুঁত একটা গরু লাগবে যা মানুষ দেখা মাত্র পছন্দ হয়ে যাবে। যে গরুটা বর্তমান ইসরায়েল খুঁজে বেড়াচ্ছে, যে গরুটা বর্তমান ইসরায়েল খুঁজে বেড়াচ্ছে, যে রঙের গরু কোরআন যেমন বর্ণনা দিয়েছে, তেমন গরু ইসরায়েল খুঁজে বেড়াচ্ছে। এমন গরু ওদের লাগবে। ওই গরুকে ওরা পুড়িয়ে প্রত্যেকটা ইসরায়েলের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, এবং ওই ছাই নাকি ইসরায়েল পবিত্র হবে। কারণ পবিত্র হওয়ার পরে ওরা থার্ড টেম্পল নির্মাণ করবে। থার্ড টেম্পল নির্মাণ করার পরে ওদের একজন মাসিহা আসবে, ত্রাণকর্তা আসবে, ওদের রক্ষক একজন আসবে, ওদের এটা বিশ্বাস। এই গরু ইসরায়েল খুঁজে বেড়াচ্ছে, যে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিদেরকে, লক্ষাধিক ফিলিস্তিনিদেরকে নির্মম ভাবে হত্যা করছে, নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছে। আজ আমরা মুসলমান দেখছি তাদের পাশে দাঁড়াবার মতন ক্ষমতা নেই। আজ বেদিন বেঈমান আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলছে, আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তার একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ নেই। ফিলিস্তিনের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সৌদিরা দেখছে, ইরান দেখছে, ইরাক দেখছে, তুরস্ক দেখছে, প্রতিবাদ জানাবার মতন ক্ষমতা নেই। পাকিস্তান দেখছে, পরমাণু শক্তিধর দেশ, তারপরে এরা আবেদন জানায় না যে কেন, তারপরে এরা তাদের পাশে দাঁড়ায় না যে কেন এদের উপরে অত্যাচার হবে, কেন এদের উপরে জুলুম হবে। আমরা ঐক্যবদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, যার কারণে আমাদের উপরে এত আযাব আসছে। কোরআন বলছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো এককভাবে, যখন তোমরা আলাদা হয়ে যাবে, ওয়া লা তাফাররাকু, জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন তোমাদের উপরে বিভিন্ন কওমের আযাব তোমাদের উপরে লিপ্ত হবে। তখন বিভিন্ন জাতি তোমাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, তখন তোমাদের ঠেকাবার মতো কেউ থাকবে না। যতদিন পর্যন্ত না ঐক্যবদ্ধ হবে, ততদিন পর্যন্ত তোমাদের আহা বলার মতো কেউ থাকবে না। আজ আমাদের উপরে অত্যাচার হচ্ছে না, হয় নাই? কথা বলুন। ওয়াকাফ বিল পাস করে নিল, মুসলমান ঘুমিয়ে আছে, মুসলমান ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলে শুনছে ওয়াকাফ বিল পাস হয়ে গেল, তা কি হয়েছে, আমার কি হয়েছে, আমার বাপের কি হয়েছে। আরে মুসলমান কান খুলে শুনে নাও, ওয়াকাফ বিল পাস হয়ে গিয়েছে, তোমার বাপ যে জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা তোমার থাকবে না, তোমার বাপ ওখানে শুতে পারবে না। ওখানে সরকার থেকে এসে ওই জায়গায়
তারা যখন তুমি কোনো প্রমাণ দেখাতে পারবে না তখন কোনো কলকারখানা তৈরি করবে, তোমার বাপের বুকের উপরে বলে না দাঁড়িয়ে আজান দেবে, তেমন কাজ তারা করবে। আজ ওয়াকাবিল পাস হয়েছে, তুমি আনন্দতে খুশিতে মেতে আছো যে ওয়াকাবিল পাস হয়েছে, ভালো হয়েছে। এই যুবক ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত, কোন প্রতিবাদ নেই মুসলমানদের মুখে। এই যে মসজিদে এতদিন নামাজ আদায় করেছো, মসজিদও তোমার মুখে লাথি মেরে কেড়ে নিয়ে চলে যাবে, যেটা ওয়াকফ সম্পত্তি না, এটা আমাদের সম্পত্তি। সেদিন কোথায় গিয়ে সালাত আদায় করবে, কোথায় নামাজ আদায় করবে? কথা বলো। আজ তুমি মোজে আছো ভোগ বিলাসে, আজ তুমি মোজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। আজ তুমি মোজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তেরি জগুলো, ইসলামেরই ওই তেরি জগুলো একের পর এক তারা মুছে ফেলে। আজ তুমি মোজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। কত শত মাদ্রাসা বাবুরি হাত ছাড়া, কত শত মাদ্রাসা বাবুরি হাত ছাড়া, আর কি হারাতে চাও, আর কি হারাতে চাও? যা কিছু হারিয়েছি তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিদ, ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। যা কিছু হারিয়েছি তা কি পাবো ফিরে, যা কিছু হারিয়েছি তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিদ, ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আজ তুমি মোজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। আজ তুমি মোজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তেরি জগুলো, ইসলামেরই ওই তেরি জগুলো একের পর এক তারা মুছে ফেলে। আজ তুমি মোজে আছো ভোগ বিলাসে। মুসলমান নরম নরম গদি চিনচার শুয়ে আছে, ওদিকে ইসলামের ঐতিহ্যগুলো এক একটাকে তারা ছিনিয়ে নিয়ে তছনছ করে দিচ্ছে। মুসলমান আজ পর্যন্ত এদের গায়ে হাওয়া লাগেনি যে আমাদের উপর কি দিন আসতে চলেছে, কি কালো ভয়াবহ দিন আমাদের উপরে আসতে চলেছে। আজও আমরা টাওয়ার পাইনি। তো বনি ইসরাইল সম্প্রদায় বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো যে ওই গরুটা কেমন হবে। কোরআন বলছে ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। হে মুসা ওই বনি ইসরাইল সম্প্রদায়কে স্পষ্ট
স্পষ্ট করে জানিয়ে দাও যে এই গরুটা এমন হবে যার দ্বারা কোনোদিন মাঠে পানি ছেচনের কাজ করানো হয়নি, নাঙল চালানোর কাজ করানো হয়নি, এমন একটা নিখুঁত গরু ওদেরকে জবাই করতে হবে। আল্লাহর সঙ্গে কৌশল অবলম্বন করছে, এমন জায়গায় ঠুকে দিয়েছে যে আর খুঁজে পাওয়ার মতন সাধ্য নেই। এমন একটা গরু যার দ্বারা কোনো কাজ করানো হয়নি, যাররা পরিমাণ দাগ থাকলেও চলবে না। আল্লাহ বলছে বান্দা আমার সঙ্গে কৌশল অবলম্বন করিস, আমি আল্লাহ তো উত্তম চক্রান্তকারী, উত্তম কৌশলকারী। আমরা বলি জামাত আসলে বলে দিই যে আজকে এ ওয়াক্তে যাইনি, ইনশাআল্লাহ আগের ওয়াক্তে যাব, বলি না? বলি তো? আচ্ছা আপনারা বলুন তো, আজরাইল যদি আসে কি বলা যাবে যে আজকে রে যাব না আজরাইল ভাই, কাশীনগর বাজারে একটু দরকার আছে, সেরে আসার 1 ঘন্টা পরে যাব, আজরাইল শুনবে এ কথা? বলো, যদি 1 ঘন্টা সময় চাওয়া যায় আজরাইলের কাছে, আজরাইল দেবে? কারণ এটা রবের অর্ডার, 1 সেকেন্ড আগে হবে না আর 1 সেকেন্ড পরে হবে না। কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমার মত ঘনিয়ে আসবে 1 সেকেন্ড আগে হবে না আর 1 সেকেন্ড পরেও হবে না, যা সময়ের মধ্যে হয়ে যাবে। আরে যুবক ভাইরা, এরা কোনোদিন মরবে না। যুবকরা ঘুরতে দেখেছেন, এ কোনোদিন মরবে না। এরা মনে মনে করে সবে তো যুবক, এখন অনেক সময় বাকি আছে, এখন এক্সপায়ার ডেট হয়নি, সবে 2024-25 এর ডেট শুরু হয়েছে, এখন অনেক বাকি আছে, অনেক দিন চলবে। এরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোরআন হাদিস শোনার দরকার নেই। কোরআন হাদিস শুনে কি হবে? এরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে দোকানে মাকানে। হে যুবক, তুমি ঘুরে ঘুরে দিন কাঁপাও, তুমি তো জানো না তুমি যখন সিজদায় যাও আরশে আজিম কেঁপে যায়, আরশে আজিম কেঁপে যায়। বলতে তাফসীর করার ইচ্ছা জাগছে, মজমার পরিস্থিতি বেশে তাফসীর করার ইচ্ছা থেকে আবার অন্যদিকে যেতে একটু মন চাইছে। তাহলে কি যাবো একটু হালকা করে ঘুরে আসি? যুবকরা ঘুরছে, এই যুবকরা অশ্লীল ভাবে ঘোরাফেরা করছে, এরা মজমায় বসবে না, এদের পোদে সব ফোড়া হয়েছে, বসলেই ব্যথা লাগবে। এদের পোদে ফোড়া হয়েছে, বসলেই ব্যথা লাগবে।